আমাদের একটা নতুন মুখ দরকার, কারণ আমাদের কাছে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই প্রমাণ দিতে পারে নাই যে তারা আমাদের জন্য কাজ করবে। আমাদের সেই কনফিডেন্সটা তাদের প্রতি নাই। তো আমি এখনও আশাবাদী, কিন্তু সেটা 60-40। কিন্তু তারা যদি সেটা করে দেখাতে পারে, হয়তো আমি 80-20-তে চলে যাব। আমার শুধু একটাই আশা, একটা না দুইটা। প্রথমত হচ্ছে করাপশন কমানো, কারণ হচ্ছে যে এই আমাদের দেশ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে শুধুই করাপশনের জন্য। তো আমি বলবো করাপশনটাকে যদি কোনোভাবে তারা একদম নিংড়ে মুচড়ে শেষ করে দিতে পারে, সেটা হবে সবচেয়ে বেস্ট পার্ট বাংলাদেশের জন্য। আর সেকেন্ডলি, আমি একটু অন্যরকম ঢাকা চাই, কারণ দেখা যায় যে সব কিছুই ঢাকাতে হচ্ছে এবং ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করা হচ্ছে না। তো আমি বলি যে যদি তারা ঢাকাকে একটা নতুন রূপ দিতে পারে, সেটা চমৎকার হবে বাংলাদেশের জন্য। যতদিন পর্যন্ত তাদেরকে ইন দ্য ফিল্ড দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত আসলে এটা একটা ডিসিশন আসা ডিফিকাল্ট। বাট আমি তাদের ব্যাপারে আশাবাদী যে তারা আসলেই যারা পুরনো ছিল সেটা তাদের সাথে টেক্কা দিতে পারবে। আমার মনে হয় কি, দেশ চালানোর জন্য একটু এক্সপিরিয়েন্সও দরকার। তো তারা তো একেবারেই নতুন, ওদের সাথে যদি আরও কিছু বয়োজ্যেষ্ঠ লোক বা বাংলাদেশে যারা প্রোগ্রেসিভ চিন্তা করে তাদেরকেও তারা দলে নিত, তাহলে তাদের ওই যে এখন জনগণের মনে একটা মানে দোটানা আছে যে তারা কি আসলেই পারবে, তাতে তো সেই এক্সপিরিয়েন্সটা নেই। তো আমার মনে হয় কি, তারা যদি আরেকটু বুঝে শুনে তাদের দলে কিছু এক্সপিরিয়েন্সড প্রগ্রেসিভ লোককে টানে, সেটা আসলে জনগণের মনে আরও কনফিডেন্স দিবে যে হ্যাঁ, আমরা একটু ভরসা করতে পারি, কারণ বাংলাদেশে কিন্তু এরকম লোক আছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিউ জেনারেশন, ওদের রক্তের একটা পাওয়ার থাকে, রক্তের একটা তারুণ্য থাকে। ওরা যদি সেই তারুণ্যকে কাজে লাগিয়ে মানে আমার দেশটাকে যদি সেই পুরনো যে আমাদের ভুলগুলো হয়েছে সেগুলো যদি অতিক্রম করে কাজ করতে পারে, তাহলে আমি মনে করি আমরা একটা সাকসেস পথে যেতে পারবো, বা কিছু একটা পজিটিভ আশা করা যায় যে আমরা হ্যাঁ আমাদের দেশটাকে একটা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আমি মনে করি যে আমার নিজের স্বার্থটাকে একদিকে রেখে জনগণের যে কী স্বার্থ, জনগণের কী সুবিধা, সেটা আমাকে দেখতে হবে। আমি মনে করব যে জনগণের জন্য কাজ করবে আমরা তাকেই দেখতে চাচ্ছি। আমি বেসিক্যালি এখন কিছু বলতে চাচ্ছি না বা কাউকে ডাইরেক্টলি বলতে চাচ্ছি না আমি একে দেখতে চাচ্ছি ওকে। আমি চাই জনগণের জন্য যারা কাজ করবে আলটিমেটলি তারা এমনিই ভোট পাবে, সেটা ভোট চেয়ে নিতে হবে না যে আমাকে ভোট দাও বা চুরি করতে হবে না। তো যে দেশ ভালো চালাবে তাদের দরকার। নতুন আসছে, আমরাও আশা করি যে হ্যাঁ নতুন আসে, উনি যদি ভালো করে তে নতুন দেখি। আমরা তো পুরান দেখছি, অনেক ছোটোতে দেখেই আসতেছি। 3টা দল দেখছি আমরা, জাতীয় পার্টিও আমি দেখছি, এরশাদ ক্ষমতায় দেখছি আমি। ওই সময় দেশে খালি গরু চুরি হইতো, ওই করতো, এটাও দেখছি। তো 3টা দল দেখছি, 3টার মধ্যে তো কেটটাই কোনো গরিবরে কেউ দেখে না, গরিবরে কেউই দেখে না। তো এখন আমরা এটাই বলি যে একজন নতুন আসুক আর যেই আসুক, ওই 3টা দলের কোনো প্রয়োজন নাই। ওই 3টা দল আর দেখতে ইচ্ছা হয় না আমাদের। এই যে আওয়ামী লীগ সরকার ছিল, আমরা গাড়ি চালায় যা কামাই করছি, আমাদের বউ বাচ্চা অনেক দিনও বাসি রয়েছে।